হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজকে এখন দুপুর দুপুর নাগাদ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি চায় পে চর্চা করতে। রোহিতদা আসছে, তো স্টেশনে রোহিতদার সাথে মিট আপ করবো এবং সেখান থেকে আমি আর রোহিতদা মিলে বহরমপুর যাব গৌরবের দোকানে চায় পে চর্চা করতে। তো চলো তোমাদের সাথে চায় পে চর্চা পে মিলতে हैं, ঠিক আছে? চলো লেটস গো। চলে এসেছি মুর্শিদাবাদ স্টেশনে বাম্পার ভিড় রয়েছে আর ট্রেনও মোটামুটি ঢুকবে। এখন বাচ্চা হচ্ছে 2:30, 2:36 টাইম আছে, তো বাম্পার ভিড় রয়েছে। তোমাদেরকে একবার দেখাই। পুরো এ মাথা থেকে ও মাথা পুরো গিজ গিজ করছে লোকজন। আর আমাদের ট্রেন ঢুকছে। রোহিতদা ট্রেনের শেষ দিক থেকে 4 নম্বর কামরায় রয়েছে। রোহিতদার সাথে কথা হলো, তো আসুক ট্রেন, আমিও প্ল্যাটফর্মে যাই। 1 নম্বর প্ল্যাটফর্মে আছে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে যাই। আমার ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে। ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। বহরমপুর স্টেশন নেমে তারপর ভিডিও করছি। তোমরা আশা করি বুঝতেই পারছো এই ট্রেনে এত প্যাসেঞ্জার ছিল। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, যার কারণে আমি ভিডিও করতে পারিনি ট্রেনের ভেতরে। তো বহরমপুর পৌঁছে গেছি। বহরমপুর স্টেশনে তো ভিড় ছিল, দেখালাম, যার জন্য ওখানে খুব ভিডিও করা পসিবল হয়নি। এখন আমি আর রোহিতদা হাঁটছি ফুটপাথ দিয়ে, বহরমপুরের ফুটপাথে। গানটা কি যেন ছিল? কলকাতা না, আমাদের কলকাতা না, আমাদের বহরমপুর। বহরমপুর তুমিও হেঁটে দেখো বহরমপুর, তুমিও হেঁটে দেখো বহরমপুর, যাবে কি না যাবে। যাই হোক, তো সেসব বাদ দাও। রাস্তাতে যাচ্ছি আর ফকরামো করতে করতে যাচ্ছি। রোহিতদা তো আমার থেকেও বড় ফকরা। মজা চলতেই থাকবে, হাসি মজা। তো এখন একটু আমরা যাব আগে বাস স্ট্যান্ড মার্কেটে, প্রাঙ্গণ মার্কেট, বহরমপুরের মার্কেট, প্রাঙ্গণ মার্কেট। তো সেখানে রোহিতদা একটা ছোট্ট কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করে তারপর हम लोग जाएंगे चाय पे चर्चे पे, लेकिन पहले जाके लस्सी पियेंगे। तो पहले लस्सी पियेंगे फिर चाय पियेंगे, इतना बस। और ये इधर बहरमपुर का नज़ारा थोड़ा सा दिखा देता हूँ। पहले तो ये रास्ता सुनसान रहता था, लेकिन अभी थोड़ा बहुत गाड़ी घोड़ा चलते हैं, लोग आता जाता रहता है, तो थोड़ा बहुत भीड़भाट्टा होता है। এখানে অনেকক্ষণ থেকে দেখছি রোহিতদা ফোনেই গুজুর গুজুর করছে, বুঝতে পারছি না। মনে হচ্ছে বৌদির সাথে কথা বলছে, কিন্তু বৌদিটা কে এটা আমাদেরকে এখনো রিভিল করে না। এটা হচ্ছে দুঃখের বিষয়। হ্যাঁ, কি আর বলবো। তো যাই হোক, লজ্জাতে, চক্ষু লজ্জায়, না 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 চক্ষু লজ্জায় ফোনটাকে জাস্ট সাইড করে দিল। যেই বললাম যে মেসেজ করা কমপ্লিট, এবার হ্যাঁ কিছুটা একটা ব্যাপার আছে। আমাদেরকে এতবার করে বলছি, তাও বলছে না। दाल में जरूर कुछ काला है, पूरा दाल ही काला है। Shame on me। क्या है, क्या दिखाना चाहते हो तुम? या बाबुआ। এই হচ্ছে বহরমপুরের বাস স্ট্যান্ড, মোহনা বাস স্ট্যান্ড, আর বাঁদিকেই রয়েছে এক্সপ্রেস বাজার। আমরা সোজা চলে যাব প্রাঙ্গণ মার্কেটের দিকে। এই বাস স্ট্যান্ড থেকে তোমরা বিভিন্ন রকম জায়গায় যাওয়ার বাস পেয়ে যাবে। কলকাতা, শিলিগুড়ি, মালদা, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, নানা রকম জায়গার বাস এখান থেকে ছাড়ে। এই যে বাঁদিকে যে হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে প্রাঙ্গণ মার্কেট, বহরমপুরের প্রধান একটা মার্কেট, প্রাঙ্গণ মার্কেট। রোহিতদার এখানেই কিছু কাজ রয়েছে, সেই কাজটা মিটিয়ে তারপর আমরা যাব আমাদের উদ্দেশ্যে। আর এই প্রাঙ্গণ মার্কেটের ভেতর থেকে এই যে তোমাদেরকে এখন দেখাচ্ছি মোহনা বাস স্ট্যান্ডের ভেতর দিকটা, যেখানে প্রচুর বাস দাঁড়িয়ে থাকে, বিভিন্ন জায়গায় যাওয়ার বাস এখান থেকেই ছাড়ে। চলো প্রাঙ্গণ মার্কেটের ভেতরটা একটু ঘুরে দেখি। এই যে রোহিতদা এখানে দাঁড়িয়ে আছে। আমাদের প্রাঙ্গণ মার্কেটের কাজ কমপ্লিট, মানে আমাদের নয়, রোহিতদার প্রাঙ্গণ মার্কেটের কাজ কমপ্লিট। এখন এই যে মার্কেটটার সামনে দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে বহরমপুর সুপার মার্কেট, তাই তো? ঠিক বললাম তো? জানি তো ঠিকঠাক? ওকে। তো
কাজ কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি স্কোয়ারের দিকে। স্কোয়ারে গিয়ে বসবো, কারণ মেলা লেগেছে। আবার রোহিতদা বলছে যে এফইউসি মাঠে মেলা আছে, তো দেখি মেলাতে যদি ঢুকতে পারি, যদি মেলা খোলা থাকে তাহলে ঢুকবো। আর ওদিকে গৌরবকে ফোন করা হলো, গৌরব এখনো দোকান খোলেনি, তো সেই জন্যই আমরা একটু ঘুরে ফিরে তারপর গৌরবের দোকানে যাব। তো দেখি এফইউসি মাঠে নাকি মেলা বসেছে, তো মেলায় যদি ঢোকা যায় তাহলে ঢুকবো। তারপর যাবো একটু স্কোয়ারে, বহরমপুর স্কোয়ার ফিল্ডে, ওখানে বসবো, তারপর যাবো গৌরবের দোকানে। এই যে বহরমপুর মেলা ও উৎসব এফইউসি মাঠে, কিন্তু এখন তো মেলা খোলেনি, মেলার গেট বন্ধ। আমরা গেটের বাইরেই দাঁড়িয়ে আছি, এখান থেকেই ঘুরে চলে যাব। এখান থেকে যাব স্কোয়ার ফিল্ডে, তো এখন স্কোয়ার ফিল্ডের দিকে হাঁটছি। আচ্ছা রোহিতদা, এক কাজ করলে হয় না, আমরা যদি স্কোয়ার ফিল্ডে না বসে একটু কফি হাউসে ঢুকি? তাও হবে, হ্যাঁ যাওয়া যাক। তাহলে চলো, আজকে ফুল টু খাওয়া দাওয়া হবে, মানে চায়ে পে চর্চা তো হবেই গৌরবের দোকানে, তার আগে একটু ইন্ডিয়ান কফি হাউসে চলে যাই। মানে কলকাতায় যেই ইন্ডিয়ান কফি হাউস রয়েছে সেটারই একটা ব্রাঞ্চ আমাদের বহরমপুরে নতুন খুলেছে, হয়ে গেল অনেকদিন হয়ে গেল, তবে আমি এসছি খুব দু একবার এসছি, আর আজকে আবার যাচ্ছি। চলো, আমরা পৌঁছে গেছি ঐতিহাসিক স্কোয়ার ফিল্ড মাঠ। এখানে আমরা রয়েছি, আমি আর রোহিতদা, আর ঠিক আমাদের পেছনটাতেই এই যে ব্যানারটা রয়েছে, ব্যানারটার জন্য দেখা যাচ্ছে না, মানে স্কোয়ার ফিল্ডের উত্তর প্রান্তে রয়েছে ইন্ডিয়ান কফি হাউস। তো আমরা সেখানে যাব, তোমাদেরকে দেখাই। এখান থেকে আশা করি, হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে, এই যে ছোট্ট করে দেখা যাচ্ছে ইন্ডিয়ান কফি হাউস। তো এখানেই আমরা যাব, চলো যেতে থাকি। পৌঁছে গেছি কফি হাউসে, ইন্ডিয়ান কফি হাউস। এখানে বসে রয়েছি, এখানের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। এখন সবে শুরু হচ্ছে, মানে ওপেন হয়েছে, দুপুরবেলায় খুলেছে, তো সেই কারণে লোকজন খুব একটা নেই। আমি আর রোহিতদা এখানে মেনু দেখছে, রোহিতদা ব্যস্ত মেনু দেখতে। তো রোহিতদার মেনু দেখা কমপ্লিট হলে আমরা অর্ডার দেবো। দেখি রোহিতদার বোধহয় মেনু দেখা হয়ে গেছে, কি বলছে দেখি। আমরা অর্ডার দিলাম 2টো কোল্ড কফি আর একটা অনিয়ন পকোড়া। আসলে এখানে ভেজ আইটেমের মধ্যে সেরকম কিছু পেলাম না, রয়েছে, তবে এখন আপাতত বেশি ভারী কিছু খাবার খাওয়া যাবে না, কারণ অলরেডি দুপুরবেলায় বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, সেই জন্য ভারী খাবার কিছু খাওয়া যাবে না। গলাটা খুব তৃষ্ণার্ত, শরীরটা, মানে রোদ উঠেছে বাইরে, আজকে প্রচণ্ড রোদ, তো সেই কারণে দেখলাম যে কোল্ড কফিটা বেটার হবে। তো 2টো কোল্ড কফি নিয়ে নিলাম আর একটা অনিয়ন পকোড়া। তোমাদেরকে একবার মেনু কার্ডটা টোটালটা দেখিয়ে দিই, তাহলে তোমাদেরও সুবিধা হবে, কখনো যদি এখানে আসো সুবিধা হবে তোমাদের। আর কফি হাউসটা কিন্তু বেশ শান্ত নিরিবিলি এই দুপুরবেলাটায় হয়, কারণ এর আগে যখন এসেছি রাত্রেবেলার দিকে এসেছিলাম, তো সেই টাইমে পুরো লোকজনে ভর্তি, প্রচুর ক্যাওয়াস। তো এই টাইমটাতে এসে সত্যি মানে দারুণই লাগছে, ঠান্ডা একবারে কুল, শুধুমাত্র একটা পাখা চলছে, বাইরে কিন্তু প্রচণ্ড গরম। আর সেই জায়গাতে দাঁড়িয়েও এখানে যে ঢুকলাম, আমার গরমটা উধাও হয়ে গেল, মানে বেশ ঠান্ডা লাগছে, ভালো লাগছে। তো দেখি, রোহিতদা বলছে যে রোহিতদা এখানে প্রথম আসলো, রোহিতদার এক্সপিরিয়েন্স একটু শুনি যে রোহিতদার কেমন লাগছে ফার্স্ট টাইম এসে। খাওয়া দাওয়া পরে হবে, খাওয়া দাওয়ার পরে আবার হবে। রোহিতদা বলো তোমার প্রতিক্রিয়া কিছুই না, ফার্স্ট টাইম, বাট ভালো লাগলো জায়গাটা। আশা করি এরপর অনেকজনকে পাঠাবো, আমি ভিউটা পরে আবার দেবো।
আর কফিটা খাই, অনিয়ন পাকোড়া খাই, তারপর আরও বলবো কেমন হচ্ছে না হচ্ছে। তো রোহিতদা বলছে যে ভালো লেগেছে রোহিতদারও, আর বাদবাকি খাওয়া দাওয়ার পর বাদবাকি কথা রোহিতদা বলবে। রোহিতদা এখন আর কিছু বলতে চাইছে না। তোমাদেরকে একবার কফি হাউসের পুরো ভিউটা একবার দিয়ে দিই, দাঁড়াও। হ্যালো বন্ধুরা, আমাদের এই যে চলে এসছে খাবার। কফিটা দারুণ। টু গুড টু গুড, মানে স্ট্রং, একে তো স্ট্রং, তার মধ্যে ঠান্ডা, পুরো চিল, অসাম। আর সাথে এই যে অনিয়ন পকোড়া, এটাও দুর্দান্ত খেতে, এত সুন্দর। আহা, মচমচে। রোহিতদা বলছে ভালো, তো রোহিতদা খাওয়া হোক, তারপরে রোহিতদার কাছে যাব। আমি আর সৌরভই প্রথমে এসেছি। আহা, coffee is drug, like a drug. I really like coffee, my favorite. Strong coffee, my favorite. Fantastic. দারুণ। সত্যি ভালো। ঈদটা শেষ হোক, আজকের ওই পার্টি, আজকের ঈদের পার্টি তুমি চলে আসছো, তুমি কি কদিন একটু থাকবে? দেখি, কফি কি আরেকটা করে হবে নাকি? এরপর আবার গরম আছে, সবকে দেখতে হবে। পকোড়াটা খাও, খাও, আমি এখন না, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, পকোড়া খেয়ে না। আরে খাও। তো এবার রোহিতদার কাছে শুনে নিই যে রোহিতদার কেমন লাগলো। রোহিতদা বলো, কেমন লাগলো তোমার? রোহিতদার খাওয়া কমপ্লিট, এবার রোহিতদার কাছে রিভিউটা নিয়ে নিই। তাই তো কি বলবো, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, বাট সত্যি নোটা খুবই ভালো। আমি ভাবিনি এত সুন্দর এখানে পেয়ে যাব, বাট দারুণ।
আমি আসছি, আবার আসবো, আপনারা সবাই মিলে আসুন, এনজয় হবে। তো রোহিতদা নিজের একটা রিভিউ দিল, কিন্তু সেটা শর্টের মধ্যে ছাড়লো, চালাকি করলো। ঠিক আছে, দেখছি পরে। তো চলো এবার এখান থেকে বেরোনোর পালা। এখান থেকে আবার যাব গৌরবের দোকানে। গৌরবের ওখানে গিয়ে আবার একটু বাওয়াল হবে। এখানে বাওয়াল দিতে পারছি না, ওখানে গিয়ে বাওয়াল দেবো। চলো। আমরা বেরিয়ে গেছি কফি হাউস থেকে। কফি হাউস থেকে বেরিয়ে এখন স্কোয়ার ফিল্ডের ভেতর দিয়ে আমরা যাচ্ছি দক্ষিণ দিকে। আমরা ছিলাম উত্তর প্রান্তে, উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তে যাচ্ছি, এবং দক্ষিণ প্রান্ত থেকে রোড ক্রস করে তারপর যাব মোহন মোড়। সেখানেই গৌরবের দোকান। তো ওখানেই গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমাদেরকে একবার এই স্কোয়ার ফিল্ড মাঠটা আরেকবার দেখিয়ে দিই। আর স্কোয়ার ফিল্ড মাঠটা সত্যি অসাধারণ লাগে। সন্ধ্যাবেলায় তো এখানে প্রচুর মানুষের সমাগম হয়, ইভেন এখন থেকে শুরু হয়ে গেছে। কি প্রকাণ্ড গাছ! ওই মাথায় রয়েছে আই লাভ বহরমপুর স্ট্যাচু। আর এদিকে রয়েছে নানা রকম প্রশাসনিক ভবন। এই যেমন এটা একটা প্রশাসনিক ভবন, এটা এসপি অফিস। ওদিকে রয়েছে কোর্ট, না এটা জজ কোর্ট নয়, এটা হচ্ছে সিভিল কোর্ট বোধ হয় নাকি। এদিকে সিভিল কোর্ট আর জজ কোর্ট রয়েছে অন্য প্রান্তে। সুন্দর ভিউ স্কোয়ার ফিল্ডের। ওদিকে সবাই খেলাধুলো করছে। আর একটু পর থেকেই এই যেই মাঠের ভেতর ফুটপাত, এই ফুটপাত দিয়ে মানুষ ওয়াক শুরু করবে, ইভিনিং ওয়াক। এবং সকালবেলাতেও মর্নিং ওয়াকে প্রচুর লোকজন আসে এই মাঠে, এই ফুটপাথে। তো খুব রিচ একটা মাঠ, খুবই সমৃদ্ধ এবং কি বলবো যে বহরমপুরের সত্যিই তাই 1 নম্বর মাঠ, নাম করা মাঠ। এবং একবারে হার্ট অফ দ্য টাউন, হার্ট অফ দ্য সিটি, এরকম একটা ব্যাপার। একবার প্রাণকেন্দ্রেই অবস্থিত এই স্কোয়ার ফিল্ড। আর এদিকে এটা হচ্ছে কোর্ট মার্কেট। এই ভেতরটাতেই রয়েছে কোর্ট, যেটা বললাম তখন। আর এটা হচ্ছে কোর্ট মার্কেট। এই যে গেটটা, এটা হচ্ছে স্কোয়ার ফিল্ডের মেন গেট, যেটা পূর্ব প্রান্তে রয়েছে। আর ওই দিকে ডিএম অফিস, ডিএম বাংলো, তাই তো ডিএম বাংলো তো। আমরা মেন গেট দিয়ে বেরোলাম আর এখন রাস্তায় এসছি, রোড দিয়ে হাঁটছি। তো এখান থেকে সোজা এই ট্রাফিক মোড়টা পার করে গেলেই, এখান থেকে সোজা চলে গেলে আমরা পৌঁছে যাবো মোহন মোড়। এই হচ্ছে সেই বহরমপুর জেল, যেটা বহরমপুর শহরের একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত। জাস্ট এখান থেকে আর কিছুটা গেলেই ভাগীরথী নদী। তো এটা একবারে শহরের পশ্চিম প্রান্তে, শেষ প্রান্তে অবস্থিত। এই জেলে যতদূর জানি, এই জেলের সাথে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এখানে প্রচুর স্বাধীনতা আন্দোলনী মানুষ এই জেলে ছিলেন। তো এই জেল ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটা জেল, ইতিহাসের পাতায়। গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি মোহন মোড়ের দিকে। আর জাস্ট কিছুটা গেলেই মোহন মোড়। আজকে কিন্তু বেশ খানিকটা হাঁটা হলো, কারণ হাঁটা একেবারেই হয় না। আজকে বেশ খানিকটা হাঁটা হলো। শরীরের যে জংগুলো রয়েছে, জংগুলো ছাড়লো। কি বলো রোহিতদা? হাঁটা হয়েছে বলেই এত কিছু বানাতে পারছি, আমরা খেতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। এটা ফ্যাক্ট। মানে গাড়ি থাকলে হুশ করে বেরিয়ে যেতাম। মানে এগুলো দেখে লোভ লাগছে। জিলিপি গরম, সিঙ্গাড়া, ভেজিটেবল চপ দেখে ভীষণই লোভ লাগছে, কিন্তু এক্ষুনি জাস্ট খেয়ে এলাম। প্লাস গৌরবের দোকানে গিয়েও খেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো পেটে একটু জায়গাও রাখতে হবে, সেই জন্য আর বেশি তাকিয়ে লাভ নেই। চুপচাপ চোখে ঘোড়ার মতো পট্টি পরে এগিয়ে যাওয়াই বেটার। একবারে সামনে দৃষ্টি সোজা রেখে।
এই যে জেলখানার প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি এবং এই শেষ প্রান্তেই রয়েছে মোহন মোড়। জাস্ট বাঁ দিকে চলে গেলেই আমরা সামনেই রয়েছে মোহন মল এবং গৌরবের দোকান, যেই গৌরবের দোকানে আজকে আমরা যাব। আমরা এখন চলে এসেছি মোহন মোড়। এখানে রাস্তার অবস্থা খুব খারাপ, রাস্তা খুঁড়ে রেখেছে, রাস্তার কাজ হচ্ছে, সম্ভবত পাইপ লাইনের কাজ হচ্ছে, যার জন্য রাস্তার অবস্থা একটু খারাপ। আর এই যে সামনে মোহন মল, এই যে হচ্ছে মোহন মল, এম ফর মোহন। এই যে সেই ফেমাস মোহন মল বহরমপুরের। আর এই মোহন মলের ঠিক সামনে রয়েছে গৌরবের চায়ের দোকান। তো ওখানে গিয়ে একটু এবার হাঙ্গামা হবে। আমরাও এসে পৌঁছলাম আর এদিকে গৌরবও এসে পৌঁছলো। গৌরবের চায়ের দোকান এখনো খোলেনি, তো ভালোই হলো, একবারে খাপে খাপ পঞ্চুর বাপ। কি বলছো রোহিতদা? রোহিতদা কিছু বলো, খাপে খাপ পুরো পঞ্চুর বাপ। এত টেক্সি করলে হবে বৌদিকে? রোহিতদা, এই যে গৌরবের চায়ের দোকান, বেশ আর্ট করা আছে। রাত্রেবেলা লাইট জ্বালালে খুব ভালো লাগে, কারণ এর আগে এসেছি, দেখে গেছি, খুবই সুন্দর লাগে। গৌরব দোকান খুলে সবকিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে এবং এখানে রয়েছে তারামার একটা ফটো ফ্রেম। কিছুদিন আগেই জাস্ট তারামায়ের মন্দির থেকে ঘুরে এলাম। জয় মা তারা। গৌরবের সাজানো গোছানো কমপ্লিট, এখন সে চা রেডি করছে। কাস্টমার এসে দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে গৌরবের দোকানের নাম গান ও আড্ডা। গৌরবের দোকান মোহন মলের কাছে যেই মা কালীর মন্দির রয়েছে, একেবারে মা কালীর মন্দিরের গা লাগোয়া গৌরবের এই দোকান। তো ওর দোকানের চা একেবারে অসাধারণ, এ ক্লাস। চা খোরেরা যারা অ্যাকচুয়াল চা খোর, তারা খুব পছন্দ করবে স্ট্রং চা। তাছাড়াও এখানে লস্যি এবং আরও নানা রকম খাবার তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই ভিজিট করো, তোমাদেরও ভালো লাগবে আশা করি। আর যদি চা খোর হও তাহলে তো অবশ্যই গৌরবের দোকানের চা মাস্ট ট্রাই। এই যে গৌরবের দোকানের মেনু বোর্ড এবং বাইরে থেকে গৌরবের দোকানের ভিউ। এখনও মোটামুটি কিছুটা সাজানো গোছানো বাকি আছে, তো গৌরব সেগুলোই একটু একটু করে করছে এবং এদিকে চায়ের দিকেও ধ্যান দিচ্ছে। এবং আমরাও অপেক্ষা করতে থাকি যতক্ষণ না আমাদের লস্যি চা রেডি হচ্ছে। এদিকে চা রেডি, কিন্তু আমরা এখন চাটা খাবো না, আগে চাটা পরে খাবো। চাটা তো আমরা এখন একটা চিল করে, ইগল করে নয়, চিল করে লস্যি খাবো, দুটো, একটা নয় দুটো। রোহিতদা কিছু বলে দাও। নেক্সট, আবার নেক্সট করলে হবে না, নাও ধরো, ধরো। নো কমেন্ট। তো আমরা এখন চিল করে লস্যি খাবো একবারে। তাকে দেখিয়ে দাও। অবভিয়াসলি ওকে তো দেখাবো, ওকে না দেখালে কি করে হবে। এটা হচ্ছে গৌরব, তুমি বলো। এটা গৌরবের বিবরণ তুমি ভালো দিতে পারবে। ওটা বলা যাবে না, আমি যেমন বিবরণ দেবো নিয়ে যাবে না। গৌরবকে পরিচয় করি দাও, গভীরে যেতে হবে না। একটা কথা বলি, শুনুক, অসুবিধা নেই, বাবিক শুনুক। যার পরিচয় দেবো সে নিজেদের আরো ভালো হয়, সে তো দেবে, ও দেবে। আমি কেউ বানাচ্ছি না, সব দেবে। ওই পরিচয় কখনো নিজে দেয় না, অন্য দেয়, অন্য দেয়, সব জায়গায় চলে, কিন্তু এখানে চলে। তো আমরা এখন একবারে চিল করে লস্যি খাবো, ঠিক আছে? ইগল করে নয়, বারবার একই কথাই ঘুরে ফিরিয়ে বলবো, চিল করে, নট ইগল করে। এদিকে চাটা, আর একটা জিনিস তো না বললেই না, কারণ আগের দিন খেয়ে গেছি চা, তুখোর, অসাধারণ। তো এখানে মানে স্মেলটাই এত সুন্দর আসছে। লস্যি আর চাটা একসঙ্গে নয় খেয়ে নিব, মানে মিক্সচার, মানে লস্যি আর চা একসঙ্গে খেয়ে নেবো, মানে এরকম একটা টেস্ট আসছে, মানে ভালোই ফিল করছি। দেখো কিভাবে চলছে, ই মা।
এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না চায়ের প্রতি? চায়ের প্রসেসিংটাই কিন্তু অন্য লেভেলের। অন্য লেভেলের একদম। যদি দেখতে এত সুন্দর লাগে, খেতে কেমন লাগবে? ও দারুণ। ও ফেনা সেই লেভেল তো। ওয়াও, The artist ইয়া। and the art. আর এদিকে রয়েছে লস্যির সব জিনিসপত্র। আমাদের লস্যিটা এবার রেডি হবে আস্তে আস্তে। তুমিই দেখিয়ে দাও, তুমিই দেখিয়ে দাও, বেটার হবে। আচ্ছা, এটা হচ্ছে পরের যেটা দেখালো সেটা স্পেশাল, আর আগের যেটা দেখালো সেটা নর্মাল। তো রোহিতদা তো চলে গেল। রোহিতদা বলো, লস্যি কোনটা খাবে, ছোট না বড়? নর্মাল না স্পেশাল? স্পেশালি খাই আজকে, একদম স্পেশালি। রোহিতদা যেটা বলবে সেটাই হবে। না, একটা নরমাল খেয়েছি। আচ্ছা, স্পেশাল খাই। ঠিক আছে, দেখি গৌরবের হাতে স্পেশালটা কেমন লাগে। বেশ। আজকে ওর বাজারে দই, ও আজকে বাজারে দই দিবে না নিজের দই দিবে সেটাই দেখার। ও বলছিল আমাকে যে আমি আমার দইটা জমি নিয়ে এসেছি, তো জানি না কিসের দইটা। হ্যাঁ মানে যাই হোক, এটা উজ্জ্বল রেখে দিলাম, বলবো না এখন। রেড কাউ কেটে এখন দই বের করলো। এখন দেখা যাক যে কিরকম কি হয় প্রসেস। আপনার দেখুন, দইটা দেখতে কিন্তু সেই লাগছে, একবারে সেরা দই, পুরো ঠিক 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 ঠিক। गौरव बोल रहा है उसका दही गढ़ाई होता है। चलो बढ़िया, अच्छा देखो। फर्स्ट टाइम दही। এটা কাজ করি, সবথেকে বেস্ট হবে গৌরব, এটা তোমাকে দিই, কারণ কিভাবে প্রসেসটা তুমি একটা বলতে থাকো, এটা সুবিধা হবে, মানে করতে পারলে ভালো হবে। ফার্স্টে গেল দই, এবার যাবে মিষ্টি জল। না, এটা মিষ্টি জল, মিষ্টি জল। রোজ ওয়াটার। এটা কি? রোজ ওয়াটার। রোজ ওয়াটার। এটা কি মশলা? সিক্রেট মশলা, এটা বলা যাবে না। সিক্রেট মশলা বলা যাবে না? এটা তো জানি, ব্ল্যাক সল্ট। ব্ল্যাক সল্ট। এটা আমি বলতে পারবো। এটা কি বলো তো? এটা সবাই জানে। যাই হোক, 7 চামচ, 8 চামচ, 9 চামচ, 10 চামচ। কটা চা দেবো? 4টে, একটা চিনি ছাড়া। আরেকবার। তো এখানে আমাদের লস্যি তৈরি। প্রথমে রোহিতদা নিয়ে নিল, এবার আমি নেব। দেখতে তো ভালোই লাগছে, জানি না টানার পর কেমন লাগবে। একটু টেনে দেখো কিভাবে টানবো এটাকে। আমি মুখ থেকে পাইপ টেনেছি, বহুত পাইপ টেনেছি। হ্যাঁ, এটা একটা স্পেশাল পাইপ, দেখা যাক এর মধ্যে দিয়ে কি বেরাই। ওয়াও, কেমন? এটা মানে অমৃত, আচ্ছা, দুর্দান্ত দুর্দান্ত। তুমি এবার খাও। ওকে। সিরিয়াসলি দারুণ। ব্যাপারটা হচ্ছে যে বানিয়েছে তাকে একবার আমরা দেখে নিই। 100 বার। গৌরব, 3 cheers for গৌরব। গৌরব, থ্যাংক ইউ গৌরব। সবকিছু শান্তি।
হ্যাঁ ওই দিন নর্মালটা থেকে মানে এটা মশলা আগে থেকে দিয়ে ফ্রাই করতে দারুণ লাগছে। বসে 1 ঘন্টা ধরে খাই নর্মাল হয়ে যাবে। নর্মাল হবে এখন যে ছিল আসলে লস্যিটা এনজয় করতে পারছি না সেইভাবে, তো মোবাইলটা এক হাতে ধরে আছি আর এক হাতে লস্যি ধরে আছি, লস্যিটা ঠিক করে খাওয়া হচ্ছে না। তো আপাতত লস্যিটা খেয়ে নিই, তারপরে আবার বাওয়াল দেবো। একদম। তো আমরা এখন বেরিয়ে গেছি গৌরবের দোকান থেকে। আসলে আমাদের ট্রেন রয়েছে 6টার সময়, আর এখন মোটামুটি 5টা 45 বেজে গেছে। তো এখন আমরা যদি হেঁটে যেতাম আমরা কভার করতে হয়তো পারতাম না, সেই কারণে টোটো নিয়ে নিলাম এবং টোটোতে করেই আমি আর রোহিতদা যাচ্ছি। আর তোমরা জানিও আজকের ভিডিও কেমন লাগলো, আমাদের এই গোটা জার্নি, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে মিশিয়ে তোমাদের কেমন লাগলো সবটা জানাতে কিন্তু একদম ভুলো না, ঠিক আছে? আর রোহিতদার কাছ থেকে কিছু শুনে নি, রোহিতদা কি বলে। হ্যাঁ, শুধু হাত দেখালে হবে না, কিছু বলো, না বললে হবে না। ভিডিওতে আসবো আবার। তো রোহিতদা কিছু বলো বলে দিয়েছি খতম করনে সে পহলে। গুড বাই। ওকে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।